একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে, ঠিক এই রকম একটা মুহূর্তে আমরা দেখতে পেলাম কি অত্যন্ত দুঃখের সাথে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা জাতির জন্য একটা কলঙ্ক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্রলীগ অন্যায় করেছে, সেই ছাত্রলীগের ভাগ আপনি আমাদের দিচ্ছেন। খেলাফত ছাত্র মজলিস কি দোষ করেছিল? গত 17 বছর একজন ব্যক্তির গায়ে হাত দিয়েছে এমন কোন নজির দেখাতে পারবেন? ইসলামী ছাত্র আন্দোলন কারো উপর হাত দিয়েছে? ছাত্র ফেডারেশন কোন দোষ করেছে? আমাদের ভাসানী ছাত্র পরিষদ কারো উপর হাত দিয়েছে? কিন্তু আপনারা তাদের দায় আমাদের ঘাড়ে চাপিয়ে যেখানে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠা উচিত সেখানে আপনারা কি করলেন? আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ না করে আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা শুরু করলেন। সমন্বয়ক ভাইদের বলতে চাই, আপনারা যেভাবে দেশকে মগের মূল্য পেয়েছেন, যাকে তাকে সমন্বয়ক বানিয়ে দিচ্ছেন। গতকালকে দেখলাম ফজলুল হক মুসলিম হলে একটা যুবককে পিটিয়ে হত্যা করলো। আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে এটা দেখতে পেয়েছি। সেই আওয়ামী ফ্যাসিবাদের আমলের সেই পুনরাবৃত্তি আপনারা করার চেষ্টা করছেন। আমি সংক্ষেপে বলতে চাই, আপনারা যা করতে চাচ্ছেন তা পরিষ্কার করুন, জনগণের কাছে পরিষ্কার করুন। ছাত্র সমাজ ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আপনি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠনের ব্যানারে একটা ছাত্রলীগের মতো এক নায়কতন্ত্র কায়েম করবেন, সেটা ছাত্র সমাজ মেনে নেবে না। সবাইকে গণ বিপ্লবের শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের শুরুতেই নতুন বাংলাদেশের আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথী ও বন্ধুগণ, আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বৈষম্যমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, কোনো দূরত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই একাতারে একসাথে বসবাস করব, এমন একটি আমরা আকাশের স্বপ্ন দেখি, এমন একটি জমিনের স্বপ্ন দেখি, এমন একটি পরিবেশের আমরা স্বপ্ন দেখি। সাথী ও বন্ধুগণ, সেই লক্ষ্যকে সামনে রেখে এদেশের আপামর ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লব ঘটিয়েছিল, ঠিক না ভাইরা আমার? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা মনে করি এই হত্যা এবং আবরার হত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। আবরারকেও কিছু মেধাবী ভাইয়েরা তিলে তিলে সারা রাত মেরে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। গতকাল যে হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটাও তার কোনো বিকল্প নেই, সেটাও অনুরূপ আবরার হত্যাকাণ্ডের মতো হত্যা বলে আমরা মনে করি। সাথী বন্ধুগণ, এমন নৃশংসতা দেখবার জন্য আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করি নাই, আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম সুন্দর একটি বাংলাদেশ দেখবার জন্য। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার সংগ্রামে শিহরণে জেগে আছি, তাই আমাদের কোনোদিন পরাজয় নাই। সংগ্রামে শিহরণে জেগে আছি, তাই আমাদের কোনোদিন পরাজয় নাই। সবুজের এ জমিনে তাওহীদ ডাকে, ঈমানের আলোকিত বীজ বনে যায়। প্রেরণায় খোলাফায়ে রাশেদার দিন, প্রেরণায় খোলাফায়ে রাশেদার দিন, চেতনায় প্রজ্জ্বল কোরআন হাদিস। বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
দাওয়াতের ময়দানে আমাদের কাজ, হাত ছানি দিয়ে ডাকে মদিনার রাজ, প্রয়োজনে দিতে পারি জীবনের